হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব নদীর মাছ। এই নদীর মাছগুলো খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আপনারা এই মাছগুলোকে কি নাম বলেন তা কেউ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমার ছেলে কিন্তু বাইরে যাবে লেখাপড়া করার জন্য। সকলে আমার ছেলের জন্য আশীর্বাদ এবং দোয়া প্রার্থনা করবেন। এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের করা ছিল, আজকে আপনাদের সাথে ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়ছি। যদি কোনো ভিডিওতে ভয়েসে ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধু হিসাবে অবশ্যই একটু মাফ করে দিন। মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে কেটে নিব। আমি কখনো কিন্তু বন্ধুরা বাজার থেকে মাছ কাটায় আনে না, আমার কিন্তু মাছ কাটতে খুবই ভালো লাগে। এভাবে করে কিন্তু আমি সমস্ত মাছগুলো কেটে বেশ ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিব। মাছ কাটা কিন্তু একদম সহজ। হ্যালো বন্ধুরা, এই পর্যায়ে যদি আমার মাছের রেসিপি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারেন, কমেন্ট এবং একটা শেয়ার করতে পারেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। মাছগুলো কিন্তু অনেক সুন্দর আর খেতেও কিন্তু দারুণ মজার। আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আর এইভাবে মাছ খেতে হয় কিন্তু এই গরমের দিনে পাতলা ঝোল দুর্দান্ত মজার। আমি মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে লবণ। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিলে কিন্তু মাছটা ভাজার সময় ফুটবে না, চোখে মুখে কিন্তু তেল ছিটে আসবে না। এখন আমি দিয়ে দিব বেটে রাখা ধনিয়া আর কাঁচা পাকা কাঁচামরিচ বাটা। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নেব। এই মাছ রান্নাটা কিন্তু একদম সহজ অথচ খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমার কাছে তো এই মাছগুলো ভীষণই ভালো লাগে। কে কে এই মাছ খেতে পছন্দ করেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু। আলুগুলোকে কিন্তু আমি ডুম ডুম করে কেটে নিয়েছি। আর বেগুনগুলোকেও কিন্তু আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে মেখে নেব। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন একে একে আলু আর বেগুনগুলো একসঙ্গে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব। আলু আর বেগুন দিয়ে কিন্তু আমি এইভাবে খুব সুন্দর করে একটু নেড়ে ভালো করে ভেজে তুলে নিব। আলু বেগুন দিয়ে মাছের তরকারি এইভাবে রান্না করলে বন্ধুরা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমার আলু আর বেগুন কিন্তু একসঙ্গে ভাজা হয়ে গেছে। আর এইভাবে ভাজলে কিন্তু গ্যাসেরও অপচয় কম হয়, খুবই অল্প সময়ে কিন্তু রান্না হয়ে যায়। এখন আমি আলু আর বেগুনগুলোকে তুলে নেব। এখন আমি এই তেলেই মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। কেউ যদি এই মাছ কাঁচা রান্না করতে চান তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু হালকা ভেজেই রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আমি বাকি সমস্ত মাছগুলোও কিন্তু এখন একে একে এইভাবে ভেজে নিব। আমি বাকি মাছগুলোও কিন্তু এইভাবে ভেজে নিব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন আমি মাছ ভাজি তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে। ফোড়নে দিয়ে দিব আমি গোটা জিরে। ফোড়নটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা আদা জিরা আর কাঁচামরিচ। আমি এই মশলাগুলোকে কিন্তু শিলপাটায় বেশ ভালো করে বেটে নিয়েছি।
আমি আদাগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব যাতে আদার থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। এখন আমি দিয়ে দেব বেটে রাখা কাঁচামরিচ আর জিরা বাটা। মশলাগুলো দিয়ে কিন্তু আমি এইভাবে আবারও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ধনিয়া বাটা। এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। মশলাগুলো দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এইভাবে একটু ভেজে নিয়েছি। মশলাটা যত ভালো করে ভাজা হয় বন্ধুরা, তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। এখন আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে কিন্তু আমি মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব। আমরা কিন্তু কম বেশি সকলেই রান্না করতে পারি, কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম হয়ে থাকে। আমি মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে আমার তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণে লবণ। লবণ দিয়ে আমি মশলাগুলোকে আবারও একটু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে আমি কিন্তু আলুগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আলুগুলো কিন্তু আমার প্রায় 80% সিদ্ধ। ঝোলকে কীরকম খেতে পছন্দ করেন সেইভাবে কিন্তু ঝোলটা দিবেন। আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দিব, আর বাড়িয়ে দিয়ে এইভাবে কিন্তু তরকারিটাকে আমি একটু নেড়ে নিব। এখন তরকারিতে দিয়ে দেব আমি 2টা টমেটো। টমেটোগুলোকে কিন্তু আমি একটু চিকন চিকন করে কেটে দিয়েছি। দিয়ে দেব এখন ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু আমি হালকা করে একটু নেড়ে দেব। এখন বন্ধুরা চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে আমি তরকারি রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো। আমি বেগুনগুলো দিয়ে কিন্তু খুব বেশি মাছ নাড়াচাড়া করব না, যাতে মাছ ভেঙে না যায়। আর মাছ ভেঙে গেলে কিন্তু এই মাছ খেতে ভালো লাগবে না, সেই জন্য হালকা একটু নেড়ে নেব। লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা আমার একদম পারফেক্ট আছে। আমি এরকম ঝোল রেখে কিন্তু তরকারি নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি লবণ দেখে নেব ঠিক আছে কিনা। বন্ধুরা আমার লবণটাও একদম ঠিক আছে। আর এইভাবে মাছের পাতলা ঝোল খেতে হয় কিন্তু গরমের দিনে দুর্দান্ত মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।